তৃণমূলে বিজেপির কেউ যোগ দেয়নি। আদতে তৃণমূলের লোককে বিজেপি সাজিয়ে ঘাসফুল শিবিরে যোগদান করানো হয়েছে। বিস্ফোরক দাবি ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং এর। প্রসঙ্গত রবিবার 17 মার্চ জগদ্দল বিধানসভার অন্তর্গত মাহমুদপুর এলাকায় 40 জন বিজেপি নেতা কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের হাত ধরে সেই যোগদান পর্ব হয়। তা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন, তৃণমূল কর্মীদের বিজেপি সাজিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে, কিন্তু আমরা এখনো দরজা খুলিনি। দরজা খুললে আপনারা দেখতে পাবেন, আমি পোস্ট করব, তখন কারা কারা তৃণমূলের কোন পদে রয়েছে তারা বিজেপিতে যোগদান করছেন। তিনি বলেন যে আজকে তৃণমূল কংগ্রেসের মস্তান আর পুলিশ ছাড়া আর কেউ নেই। মস্তান আর পুলিশ যদি এই ইলেকশন কমিশন জব্দ করতে না পারে, তাহলে এই ব্যারাকপুরে যে কাণ্ড ঘটবে সেই কাণ্ডের দায়িত্ব তৃণমূল ও ইলেকশন কমিশনকে নিতে হবে। কি বলছেন অর্জুন সিং, শুনবো। কি বলবো, আমি তো নাটকবাজ না, নাটকও করি না। তৃণমূলের লোককে বিজেপি বানিয়ে তাকে জয়েন করাতে হয়েছে, এর থেকে দুঃখ ব্যাপার কি আছে? আপনি ওয়েট করুন, নৈহাটিতেও হারবে, হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে আসবে। আমরা এখনো দরজা খুলিনি, দরজা খুললে আপনি দেখতে পারবেন। কে যোগাযোগের বলছি তো, আপনি আপনার সামনে আসবে, আপনি তো এখানকারই লোক, দেখবেন হাজার হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাকে, আমি পোস্ট করব কারা কারা কোন পদে তৃণমূলে আছে যারা জয়েন করেছে। আমি একটা কথা বলি, কোন কর্মী কি লিখছে সেটা নিয়ে তো আমার উত্তর দেওয়ার ব্যাপার নেই। পার্টির সৈনিক হিসাবে আমি পার্টিতে জয়েন করেছি, পার্টির সৈনিক হিসাবে কাজ করতে চাই। অর্জুন সিং আরো বলছেন যে আজকে তৃণমূলে মস্তান আর পুলিশ ছাড়া আর কেউ নেই। মস্তান আর পুলিশ যদি এই ইলেকশন কমিশন জব্দ করতে না পারে, তাহলে এই ব্যারাকপুরে যে কাণ্ড ঘটবে সেই কাণ্ডের দায়িত্ব তৃণমূল এবং ইলেকশন কমিশনকে নিতে হবে। কি বলছেন তিনি, শুনুন। আজকে তৃণমূল কংগ্রেসের মস্তান আর পুলিশ ছাড়া কেউ নেই। মস্তান আর পুলিশ যদি এই ইলেকশন কমিশন তাকে যদি জব্দ না করতে পারে, এই ব্যারাকপুরে যে কাণ্ড ঘটাবে সেই কাণ্ডের দায়িত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসকে নিতে হবে আর ইলেকশন কমিশনকে নিতে হবে। এটা আমি আজকে বলে যাচ্ছি আপনাদের কাছে। আজকে যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে, একটা পিরামিড তৈরি হয়েছে। উপরে বসে আছে পার্থ ভৌমিক, তার সাঙ্গপাঙ্গ কেউ আইনটিটিউসি নামে, কেউ কোনো ছাত্র নেতা নামে, কেউ কোনো ইউনিয়নের নামে, কেউ কোনো পদে এমএলএ নামে, কেউ রেলে চুরি, কেউ কারখানা চুরি, কেউ অটোরিকশা, এইভাবে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে যদি অর্জুন সিংকে বিজেপি প্রার্থী করে, তবে আগামী দিনে সেখানে বিজেপি করার লোক থাকবে না। রবিবার এই মন্তব্য করলেন তৃণমূলের লোকসভার প্রার্থী পার্থ ভৌমিক। তার অভিমত, 2019 সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুরের মানুষ যে হিংসা দেখেছিল সেই পরিস্থিতি আর ফেরাতে চাইছে না। রবিবার 17 মার্চ নৌহাটির দোগাছিয়া গান্ধী মোড়ে এই মন্তব্যই করেন পার্থ। এদিন পার্থ ভৌমিকের হাত ধরে প্রায় 40 জন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন। পার্থ ভৌমিক জানান, সিএএ ভোটের আগে লাগু হলেও ভোটের পরে আবার সব ঠিক হয়ে যাবে। ভোটের আগে ভাওতা দিচ্ছে। কি বলছেন পার্থ ভৌমিক, শুনবো। প্রত্যেকই বিজেপি কর্মী, হ্যাঁ, দাসপাড়ার বিজেপি সব কর্মী নেতারা 40 জন। কি মনে হচ্ছে দাদা এখানে এসে? আপনি নিজে মানুষের উচ্ছ্বাস দেখছেন। মানুষ আর 2019 ব্যারাকপুরের বুকে ফেরাতে চাইছে না। বলছি সব কেউ আর
চাইছে না। এবার দেখুন না, আমি চাই যদি আমার বন্ধু বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক আর সে থাকবে না ব্যারাকপুরে, সব চলে আসবে। আমি ওসব জানি না। অর্জুন সিং যদি বিজেপির ক্যান্ডিডেট হয়, বিজেপি করার লোক ব্যারাকপুরে থাকবে না, দলে দলে সব উল্টো দিকে চলে আসবে। সক্রিয় ভূমিকা পালন করতো দাসপাড়ায়। আমি দাসপাড়ায় হাঁটতাম। 2019 সালে হয়েছে, 2024 অব্দি ইমপ্লিমেন্ট করতে পারিনি। ইলেকশনের আগে ভাওতা দিচ্ছে, আবার ইলেকশনের পর শেষ হয়ে যাবে। আমি মানুষের কাছে হাত জোর করে যাব, যে ভূমিকায় মানুষ আমাকে চেনে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে 42টি লোকসভা আসনের মধ্যে আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে। তবে এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে তা না হলেও ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গাতে আসন্ন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অর্জুন সিংকে পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানিয়ে পোস্টার পড়েছে। রবিবার এই পোস্টার প্রকাশ্যে এসেছে। আর এরপরই বিষয়টি নিয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, বিজেপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, কিন্তু এখনো পর্যন্ত ব্যারাকপুর লোকসভার প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। হয়তো কোনো অতি উৎসাহী কর্মী সমর্থক এই পোস্টার লাগিয়েছেন। অপরদিকে বিষয়টিকে কটাক্ষ করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। প্রসঙ্গত, অর্জুন সিং বর্তমানে বিজেপিরই সাংসদ, কিন্তু দুদিন আগে পর্যন্ত তৃণমূলে ছিলেন। তৃণমূলের কাছ থেকে লোকসভা ভোটের টিকিট না পেয়ে অভিমান করে ফের বিজেপিতে যোগ দেন। দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে ফেরেন তিনি। তারপরে প্রশ্ন ওঠে, এমন কি হয়ে পড়লো যেখানে তাকে দৌড়তে হলো দিল্লিতে? তার মানে তিনি কি শুধুমাত্র টিকিট পাওয়ার আশাতেই বিজেপিতে ঘর ভাবছে? আর তার জন্য কি তাহলে দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের হাত পা ধরে টিকিট আনতে গিয়েছিলেন? বিভিন্ন মহল থেকে এই প্রশ্নই কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে ফেরার কথা বৃহস্পতিবার 14 মার্চ ঘোষণা করেছিলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং। সেই মতো পরের দিন অর্থাৎ শুক্রবার 15 মার্চ দিল্লিতে গিয়ে বিজেপিতে ফেরেন অর্জুন। শুক্রবার দিল্লিতে এই যোগদান পর্ব হয় দুষ্মন্ত গৌতম এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার উপস্থিতিতে। আর এদিকে অর্জুন সিং প্রসঙ্গে অমিত মালভিয়া বলেন, মাঝে কিছু কারণে পার্টির সঙ্গে তিনি যোগাযোগ রাখতে পারেননি। মানুষ এটা দেখেনি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।